আমরা সবাই জানি আমাদের দেশে হেপাটাইটিস বি ভাইরাস একটা আতঙ্কের নাম। কারণ এখান থেকে আমাদের রোগীরা মারা যায়, লিভার সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়। সেখানে একজন গর্ভবতী মা যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ধরা পড়ে, এটা বলাই বাহুল্য যে তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে যান এবং বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসে। একজন গর্ভবতী মা যদি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন, তাহলে কি করবেন আতঙ্কিত না হয়ে, সে বিষয়ে আজকে কথা বলছি আমি ডাক্তার মোসাম্মদ রোকসানা বেগম, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। একজন মা যখন গর্ভবতী হন তখন আসলে অনেকগুলি রোগের স্ক্রিনিং করা লাগে। তার মধ্যে অন্যতম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের স্ক্রিনিং। হেপাটাইটিস বি ভাইরাসের স্ক্রিনিংয়ে বা যদি তার আগে থেকেও জানা থাকে যে তার হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, তাহলে আমাদের সামনে বেশ কয়েকটা প্রশ্ন এসে দাঁড়ায়। এক নম্বর হচ্ছে যে মা গর্ভবতী অবস্থায় হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ গ্রহণ করতে পারবেন কিনা। দুই নম্বর প্রশ্ন আসে যে ওষুধগুলি আমরা হেপাটাইটিস বি ভাইরাসের জন্য ব্যবহার করছি গর্ভবতী অবস্থায় সেগুলি নিরাপদ কিনা। তিন নম্বর প্রশ্ন আসে যে একজন হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মা তার সন্তানের জন্য কতটুকু রিস্কি, বা এই ভাইরাসটা সন্তানকে ট্রান্সমিট করে ফেলবেন কিনা। এরপরেও প্রশ্ন থাকে যে বি ভাইরাস পজিটিভ মা তার বাচ্চাকে দুধ পান করাতে পারবেন কিনা। এই সবগুলি বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আসি যে একজন হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মা তিনি ওষুধ খেতে পারবেন কিনা বা ওষুধগুলি নিরাপদ কিনা। যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হওয়ার পরে আমাদের প্রথমেই দেখতে হবে যে তার শরীরে ভাইরাসটা সক্রিয় অবস্থায় আছে নাকি নিষ্ক্রিয় অবস্থায় আছে। যদি সক্রিয় অবস্থায় আছে কিনা এটা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে আমরা নির্ধারণ করি। এটা ডাক্তারের কাছে গেলেই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়ে ঠিক করে নেবেন যে সক্রিয় কিনা। যদি সক্রিয় অবস্থায় থাকে তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা শুরু করব। হেপাটাইটিস বি ভাইরাসের যে ওষুধগুলি ব্যবহার করা হয় তার মধ্যে কিছু প্রিপারেশন আছে, যেমন হচ্ছে টেনোফোভির ডিসোপ্রক্সিল ফিউমারের প্রিপারেশন। এটা গর্ভবতী এবং মাতৃদুগ্ধ পান করানো অবস্থায় সম্পূর্ণভাবে বাচ্চার জন্য এবং মায়ের জন্য নিরাপদ। কাজে আমরা চিকিৎসা শুরু করব, তবে ওষুধটা কোনটা দিব এটা ডাক্তার ঠিক করে দিবেন যে এই ওষুধটা গর্ভবতী অবস্থায় সেফ। এখানে আমাদের আরো মনে রাখতে হবে যে কোনো মা যদি আগে থেকে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকেন এবং চিকিৎসা পেয়ে আসছেন এমন হয়ে থাকে, তাহলে তিনি কোন ওষুধটা খাচ্ছিলেন সেটা দেখে নিতে হবে, এবং তিনি যদি এমন কোন ওষুধ খান যেটা গর্ভাবস্থায় নিরাপদ না, তাহলে আমাদেরকে ওষুধটা বদলে দিতে হবে। দুই নম্বর হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস বাচ্চার ক্ষেত্রে ছড়ায় কিনা। হ্যাঁ, একজন গর্ভবতী মা বাচ্চার জন্মদানের সময় মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস যেতে পারে। আমাদেরকে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে মা থেকে বাচ্চা যেন কোনো অবস্থাতেই ইনফেক্টেড না হন। এই কারণে আমাদের বলা হয়ে থাকে যে যদি মা হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হন তাহলে সেই সমস্ত বাচ্চাকে ডেলিভারির পরপর অবশ্যই ডেলিভারির সাথে সাথে 2টা ভ্যাকসিন দিতে হবে। 6 ঘন্টার মধ্যে দিতে পারলে ভালো, তা না হলে 24 ঘন্টার মধ্যে দিলেও হবে। সুতরাং এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে যে রোগীর হাসপাতালে ডেলিভারি করাতে হবে। সেটা নর্মাল ডেলিভারিও হতে পারে, সিজারিয়ান সেকশনও হতে পারে, এটা রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। ডেলিভারি কোন ভাবে করা হবে এই নিয়ে বি ভাইরাসের জন্য আলাদা করে কোনো বাধা নিষেধ নাই। ডেলিভারি পরপর বাচ্চাকে অবশ্যই 2টা ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিন 2টা মা থেকে বাচ্চাতে যদি ভাইরাসটা চলে গিয়েও থাকে তাহলে এই ভ্যাকসিন 2টা প্রিভেন্ট করবে বাচ্চাকে ইনফেকশন যেন না হয়। 3 নম্বর হচ্ছে মাতৃদুগ্ধ পান অবস্থায় সে বাচ্চাকে ডেলিভারির পরে মাতৃদুগ্ধ পান করাতে পারবে কিনা। হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মাও অন্য আর সব মায়ের মতোই বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করাতে পারবে। এই ব্যাপারে কোনো প্রকার কোনো নিষেধ নাই, কাজে আপনারা মায়ের দুধ পান করানো বন্ধ করবেন না। এবং এই ডেলিভারির পরে মাতৃদুগ্ধ যতদিন পান করবে ততদিন পর্যন্ত আমাদেরকে টেনোফোভির ডিসোপ্রক্সিল ফিউমারেট এই প্রিপারেশনের ড্রাগটা ব্যবহার করতে হবে, কারণ এটা বাচ্চা এবং মায়ের জন্য নিরাপদ। এরপরে বাচ্চাকে ইপিআই শিডিউলের মাধ্যমে যে ভ্যাকসিনগুলো সরকারিভাবে নিয়মিত দেওয়া হয় সেগুলোও কন্টিনিউ করতে হবে। সুতরাং কোনো মা যদি গর্ভাবস্থায় হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ধরা পড়ে তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা বাচ্চাকে প্রিভেনশন করারও ব্যবস্থা আছে, মায়ের চিকিৎসারও ব্যবস্থা আছে। আপনাদের মনে রাখতে হবে যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ধরা পড়েই যায় কোনো গর্ভবতী মায়ের,
আপনারা একজন লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।